নিজে একটা মেয়েকে জয় করে এনেছিল, সেই মেয়েটা দিয়েছিল বলে ওই মেয়েটার কথা ভুলতে পারছে না। তাই আপনারা জানেন লক্ষ্যভেদ করেছিল অর্জুন আর লক্ষ্যভেদ করেছিল কর্ণ। কর্ণ লক্ষ্যভেদ করে একটা মেয়ে পেয়েছিল, সেই মেয়েটা দিয়েছিল দুর্যোধনকে, যার নাম ছিল ভানুমতী। তাহলে সেই মেয়েটার আশাতে কি তুমি দুর্যোধনের কাছে পড়ে আছো? আমি ঠিক বুঝতে পারছি না তোমার আলোচনা। তুমি যদি ধর্মের পক্ষে লোক হতে, তুমি যদি অতিথি সেবা করে জগতের পক্ষে ধন্য হতে, তাহলে দুর্যোধনের মতো অসৎ সঙ্গ করলে কেন? এটা কি হলে বলেন দেখবে? যতই ভালো করে লোককে শেখান মালে কাজ হবে না। আমার সঙ্গে একটা মুসলমানের ছেলে চলে যাচ্ছে, যেতে যেতে বলে কোথায় যাবে? আমরা তারাপীঠ যাবো। বলে তোকে ঢুকতে দেবে না, তোকে যেতে হবে না। তা বলে না, আমাকে যদি না নিয়ে যাস তাহলে তোর সঙ্গে হবে না। বলে তাহলে চল, আজ আর যাবো না, পরে যাবো। 10 দিন পরে তাকে শেখালাম, তোর নাম রসরাজ, তোর বাবার নাম রাধানাথ, তোর বাড়ি রসুনপুর, যাত্রার মতো রিহার্সাল করেছে। ছেলে শিখে ফেলেছে, মুসলমানের ছেলে হলে কি হয়? ঠিক বলছে। বলে বল। একটা পুলিশ এসে খাবলে ধরেছে, বলছে তোর নাম? বলছে রসরাজ মন্ডল। বলছে খাঁটি বাঙালি ছেলে, বুঝতে পেরেছে। তোর বাবার নাম? বলছে রাধানাথ মন্ডল। বলে ঠিক, আমার ঠিকানা দিয়েছি। তোর বাড়ি? বলে বাড়ি রসুনপুর। ঠিক। বড় বাবু পাশে দাঁড়িয়ে ছিল, কলার এসে খাবলি ধরে বলছে ঠিক বলছে। বলছে আল্লাহর কি বলছে? অতিথি সেবা দেবে, সবাইকে ভালোবাসবে, আর ভগবানের কথা তুমি শুনবে না, তা তো হবে না। ভগবান যখনই তোমার টুটি খাপলিয়ে ধরবে, তখনই আল্লাহর ক্রিয়া হবে। জগতের গুরু কৃষ্ণ, গুরু বাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। জগতের গুরু যদি ভগবান কৃষ্ণ হয়, তোমাকে বলেছিল তুমি অসৎ সঙ্গ ত্যাগ করো। বলো কি এমন মোহ আছে দুর্যোধনের সঙ্গে তোমার? ভগবানের কথাতেও তাকে ত্যাগ তুমি করতে পারো না। তাকে ত্যাগ তুমি করতে পারো না। এইখানে করো দেখি আলোচনা। তাকে ত্যাগ তুমি করতে পারো না, এইখানে করো দেখি আলোচনা। তাকে ত্যাগ করতে পারো না। তাহলে ধর্ম জিনিসটাকে দ্বিধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম ধারণ করার নাম ধর্ম। ধর্মপুত্রকে যুধিষ্ঠির তিনি করেছিলেন ধর্ম। তাহলে আমরা 5 ভাই, আমরা ধর্ম করি নাই। ধর্ম অধর্ম দেখলে কথা বলে তুমি সবকিছু দেখেছো, তারপরে কাঞ্চ তুমি আমার পেছন দিকে পান মেরেছো। আরে ভগবান যেটা বলে সেটাই কথা। ভগবানের চালানোর পথই হচ্ছে পথ, আর বাদ বাকি সব বাহ্য, এগুলো কথা না। যখন যুধিষ্ঠির দাদা অর্জুন, তুমি বুঝতে পারো না আমার কথা, একটা শোনো। আমরা 5 ভাইয়ে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, নাকি কটা মেয়ে বিয়ে করেছি? একটা মেয়েকে। প্রথম একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তারপর আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব বউ আছে, সে তুমি বুঝতে পারবে না। তো প্রথম যখন দ্রৌপদীকে বিয়ে করলাম, দ্রৌপদীকে বিবাহ করে বাড়িতে নিয়ে এসে আমরা 5 ভাই একটা মেয়েকে বিয়ে করলাম। তাহলে 5 জনে একই রাস্তায় চলবে, অথচ কেউ কারোর সঙ্গে ধাক্কা লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না, কিছু হবে না। এটাও তো জানতেন। একই রাস্তায় 5খানা গাড়ি চলছে, কারোর সঙ্গে কারো কোনোদিন ধাক্কা লাগেনি। এবার বোঝাচ্ছি। তাহলে রাস্তায় এক, প্রাণ অপান সমান উদান প্রাণ। আর নারীকুলো কুণ্ডলিনী শক্তি, এক রাস্তাতে 5 জনতেই চলে। তবু এখানে কোনোদিন পাত হয় না, এখানে কোনোদিন নষ্ট হয় না, এখানে কোনোদিন ব্রহ্ম স্খলিত হয় না। এই ধরে রেখেছি বলে আমার নাম অর্জুন। হ্যাঁ ভাই, এই অর্জুন নাম পেতে হলে তাকে ধর্ম অর্জন করতে হয়। সেসব কর্ম জানিয়ে দিই আজকে, দেখে নাও সেসব বিষয়। মনে কাঠের নাঙলে করে ধর্ম কাঠের ইস্যু, দয়া মায়া নামে দুটো কিনে আনো বিশ্ব।
নিষ্ঠারূপে জুয়ালখানা চাপিয়ে রের ঘাটে শ্বাস প্রশ্বাস দড়ি দাও বলদের গলায় জুড়ে এবার অনুরাগের আঙ্গধরা দাও তোমাদের ভাঁটে আড়াই পাক জড়াবে ধরা ওই লাঙলের খাটে কৃষ্ণরূপে লাঙল করো ভক্তরূপে ফাল অহংকার থাকলে পরে ঠকে দাও রে শাল তাহার ওই উপরে দেবে আমার কৃষ্ণ নামের মুঠো সাত করে ডাকাবে যদি সাদের গরু দুটো পথে যেতে গরু যদি করে আনি ডিডি গানের পাঁচনা হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি ভক্তি করিয়ে নিষ্ঠা নাঙ্গলে যেদিন বইতে যাবে শিক্ষা গুরুর কাছে কিছুই উপদেশও নেবে অষ্টবিংশতি বর্ষা জনে মেঘে ঝরে দেহখানা ভরিয়ে যায় এই অগ্নি জলে পুড়ে প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না বন্যার জলে মাছ আসে সবার আছে জানা আমার মাছগুলিও মরিয়ে যখন মাছ পচে যাবে মাছের গন্ধে জমির ধারে রতনেই উঠিবে ওই দিনে চাষি ভাইয়ের থাকা বড় দায় দ্বিতীয় দিনেও বাবারে অন্য গন্ধ পায় ঘাসপালা যখন দেখুন অগ্নি পচে যাবে জমির ধারে খারের গন্ধ যতনেই উঠিবে সাধুগুরু বৈষ্ণবে হয় বাবা যারা 3 দিনে কাদাতে লাঙল জ্বলে তারা 4 দিনে ঘটপটে হয় বিসর্জন ওটাই আমার কর্মদাদা জানাই নিবেদন পঞ্চম দিনে জমির পাতালে মহাজনে কয় ওই দিনেতে জুড়বো নাঙলে হইয়া নির্ভয় ভক্তি মাটি পরিপাটি চাষে দেব তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব রূপ রসে রতি মাটি চার ভজনে দেহ খাটি জানেন তা সবাই রূপ শব্দে মায়ের গায়ে মা আসা হয় মুসলমানরা হাইজ বলে কেন বা বলবো না রস শব্দে প্রস্রাবে করো বিবেচনা রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধকে হয় যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায় তারপরে দাবার যদি মাটি চলে যাব বিষটা আছে এটাকে যতনে দেখিব 4টি চাষ যখন আমার দেহে হয়ে যাবে জমিখানা শুদ্ধ হলে বীজ আনতে হবে গুরু হলেও বীজ ভান্ডার চিন্তা করা চাই তার বাড়িতে চলে যাব হইয়া নির্ভয় দক্ষিণ কর্ণ জনি বানাইয়া দেব জিহ্বালিঙ্গ দ্বারা কৃষ্ণ বীজ নেব ও বাবারে হৃদয় ক্ষেত্রে করিবে গমন বীজ আবার এসে বাবা হবে দর্শন পতর বুঝে সতর হয়ে সে করতে দেবে মেলে আপনার নিয়ে উঠে আসবে উপরেতে ঠেলে গাছগুলো যখন আমার বড় হয়ে যাবে ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে 6টা ছাগল আছে বাবা করুন বিবেচনা কাম কতল মদ মোহ আশ্চর্য মিথ্যা বলবো না হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পাই 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায় 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে 4 জন্য অনুরাগের বেড়া বসাতে হবে ফুটফুকুরি আছে জমিতে দেবে গোঙাল করে আর কৃষ্ণ নামের হুড়ো মার্কা ওই গোঙালে যদি মারতে পারিস গোঙাল তবে ধার্মিক যদি গোঙালে সবসময় জল ধরে যতই ধর্ম কথা বলো না কেন বাবা ধার্মিক হওয়া যাবে না ধার্মিক হওয়া যাবে না করে দিলাম তোমার ভাবের আলোচনা ধার্মিক হওয়া যাবে না করে দিলাম ভাবের আলোচনা ধার্মিক হওয়া প্রথম থেকে কোন ছেলে যদি ভুল পথে পরিচালিত হয় আমার ছেলেটা লক্ষ্য করে দেখবো যে আমার ছেলেটা কোন পথে চালিত হচ্ছে গিয়ে যদি আমার নাম করে ভালো হইতে চাই তাহলে ভুল হবে কারো কাছে গিয়ে বদমাশি করেছে বলে আমি রসরাজ কবি আলের বেটা অনেক লোক আমাকে ভালোবাসে ওকে ভালোবেসে ছেড়ে দেবে আমার মনে হয় ভুল করবে কর্ণ প্রথমেই গুরুর বাড়ি গিয়ে বলে তুমি কার নন্দন বলে আমি ব্রাহ্মণ নন্দন তোমার মুখে যখন বের হয়েছে তুমি ব্রাহ্মণ নন্দন তুমি কি ব্রাহ্মণেরই নন্দন তুমি মিথ্যা কথা বলেছো না সত্য কথা বলেছো বাবার পরিচয় যদি কেউ ঠিকঠাক দিতে না পারে তাহলে সেই ছেলেকে কি বলবেন আমাকে একজন জিজ্ঞেস করেছে তুমি কার ছেলে আমি যদি বলি আমি ব্রাহ্মণের ছেলে তখন আমার বাবা রাধানাথ মন্ডল নয় তাহলে আমার মায়ের পুঁত আছে ব্রাহ্মণের কাছে গিয়ে আমার মাকে সন্তান নিতে হয়েছে তাছাড়া আমি ব্রাহ্মণের ছেলে হয় কি করি কর্ণ রাজা তোমাকে আমি জিজ্ঞেস করছি বলো তুমি গুরুর বাড়িতে গিয়ে কার প্রলোভনে পড়ে কোন উদ্দেশ্যে তোমার মাকে অসতী বানালে তুমি কেন বললে আমি ব্রাহ্মণের ছেলে
এর মধ্যে কি জীব শিক্ষা আছে বলি সে কথাটা শুনিব। সেই কথাটা শুনিব। কেন বললে তুমি ব্রাহ্মণের তুমি নন্দন? সেই কথাটা শুনিব। তুমি কেন বললে ব্রাহ্মণের নন্দন? সেই কথাটা ও গয়ারে কথা শুধাই তোমারে। তীর না না তীর না না তীর না তীর না বলো কর্ণ রাজা তুমি। তীর না তীর তীর না তীর না। ঠাকুর মশাই আমাকে জিজ্ঞেস করছিল তোমার রথের মধ্যে 4খানা ঘোড়া নাকি? সবারই রথে তো 4খানাই ঘোড়া, 4খানা বেশি ঘোড়া থাকে না। 4খানা ঘোড়ার মধ্যে 3টে লাগাম থাকে আর একটা লাগাম ছাড়া থাকে। 4খানা ঘোড়াতে প্রত্যেকের রথ টানে ধর্মত্ব কাম আর মুখ্য, এই 4টেই ঘোড়া। ধর্মত্ব কাম এই 3টের মুখে লাগাম দেওয়া থাকে, কিন্তু যেটা মুখ্য তার মুখে লাগাম থাকে না। সেটা মুখ্যটা কখন আসবে সেটা কেউ জানে না, কেউ বলতেও পারে না। এর জন্য লাগাম ছাড়া ঘোড়া। আর একজনকে লাগাম দিয়েও খুব যত্ন করে আটকিয়ে রাখতে হয়। তাকে যদি লাগাম একটুখানি ফাঁক পাই আর বাবা লাগামে থাকে না, তার নাম হচ্ছে কাম। রেখেছিল কে? অর্জুন। এই রাখার পরে তারপরে ভগবান কৃষ্ণকে রথের উপর চাপিয়েছে। তুমি যদি আমার অধর্মের রাস্তাটাই দেখলে তাহলে আমার রথের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে আর রথে থাকবে না, তা তো আর হয় না। যদি অধর্ম আমি করেই থাকি, যদি তোমার মনে লাগে আমি অধার্মিক, তাহলে হনুমান কথা দিয়েছিল যেদিন অধর্ম যুদ্ধ হবে আমি নেমে পালাবো রথ থেকে। রথেই তো চেপে বসে আছে, তো নামে না, তাহলে নিশ্চয়ই অধর্ম যুদ্ধ হয় না। যদি অধর্ম যুদ্ধ হয়ে থাকে, তোমার দেখাবো তো যদি কিছু থেকে থাকে আমাকে পরে পাল্লাই জানাইও, আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। তোমার যদি মনে হয়ে থাকে এটা অধর্ম, কিন্তু একটা কথা মনে রেখো কর্ণ, ওরে আশ্রয় হলো ইয়া ভোটে। তারে কৃষ্ণ নাহি কাজে আট জিবি মরেই অকারণে। তোমার কাছে জানিয়ে যাই আমার কবির গানে, কেমন করে ভগবানের রথের মাঠে পাই। আমার কাছে শুনে চলো সেসব কথা তোমার জানাই। কর্ণ, এই ভগবানকে রথে চাপাবার জন্য কিছু কর্ম করতে হয়। একদিন ভগবান একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের নিমন্ত্রণের ভার দিয়েছিলেন নারদমণিকে। নারদমণি এদেশ সেদেশ এদেশ সেদেশ করতে করতে পাক জ্যোতিষপুরে গিয়ে নারদমণি পড়ে। পাক জ্যোতিষপুরে একজন বড় বীর ছিলেন, তিনি এসে দাঁড়িয়েছেন, তার নাম হচ্ছে গোসিংহা দৈত্য। উনিবার আপনি বলে তোমাকে নিমন্ত্রণ দিতে এলাম। ভয় বলে কি ব্যাপার? বলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করছে, সেই যজ্ঞে আপনাকে আমি নিমন্ত্রণ দিতে এলাম। বলে তুমি আমার জানো, খাবার জানো? বলে কি খাবার খাবেন? বলে মদ আর মাংস। বলে দেবে, ভগবানের কিছু অভাব না। যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের ক্ষেত্রে চলে গেছে গোসিংহ দৈত্য। বলে কৃষ্ণ, বলে আসুন। বলে তোমার যজ্ঞ যা হবে অজ্ঞ সব আমার দেখার দরকার নাই, মদ আর মাংস দাও, আমি খাবো। বলে একটু তিষ্ঠ, একটু বসো, তারপর দিচ্ছি। বলে হবে না, যদি দিতে না পারো নেমন্তন্ন করার দরকার কি আছে, আগে দাও। বলে আর একটু বসুন। আর কৃষ্ণ বলরামের ঘাড়ে ধরিয়ে সেদিন যজ্ঞের আগুনে পাশে ছিল সত্যভামা। তাকে চুলের মুষ্টি ধরে রথের উপর তুলে নিলেন অতি যত্ন করে। চিৎকার করে
বাঁচাও, একটা নারী কণ্ঠ শোনা যাচ্ছে, বাঁচাও। আমি সেদিন অর্জুন দাঁড়িয়ে আছি, শুনতে পাচ্ছি বামা কণ্ঠ, পৃষ্ঠে থেকে ধনুকখানা হাতে নেওয়া হলো, বানে একটা যোজনা করিয়ে নিলাম ভালো। ওরে ও বাবারে, বানখানা যখন ছুড়িয়ে দিলাম, রথখানা দাঁড়িয়ে গেছে দেখিবারে পেলাম। আমার নিচের দিকে নেমে এলো রথখানা ভাই, আমার সঙ্গে ঘোর যুদ্ধ, বলবো নাই অন্যায়। সেই যুদ্ধে গড় সিংহ দৈত্য হেরে গেল, আমার কাছে করজোড়ে প্রাণ ভিক্ষা চাইলো। আমি বললাম ভিক্ষা তোমায় দিতে পারি ধন, তার আগে সত্য আছে করোনা পূরণ। যা বলবেন তাই করিব ভেবে দেখলাম মনে, আমাকে লইয়ে চলো সেই মাধ্যমে, যজ্ঞাগারে এখনই তুমি লইয়ে যাবে। ওগো আমার গড় সিংহায় আমার কথা নেবে। সঙ্গে সঙ্গে রথে করিয়ে উড়িয়া চলিল, যজ্ঞাস্থানে আমায় গিয়ে নামাইয়া দিল। আমি ডাকি কোথায় কৃষ্ণ ধনে, কোথায় বলরাম, একবারে দেখা দাও তোমায় জানালাম। গড়সিংহ দৈত্যই আমার আগুনে প্রবেশ করে, দুইজনকে সেদিন বাবা বের করলো ধরে। এদিকে সত্যভামা আমার কাছে ছিল, ভগবানের হাতে আমি তুলে দিলাম ভালো। বিপদে রক্ষা করে সেই বন্ধু হয়, তোমাকে কথা দিলাম আমি আজ হেথায়। আজকে যেমন বড়ই উপকার তুমি আমায় করলে, একদিন তোমায় সাহায্য করবো জানাই বলে। একদিন তুমি যেদিন তুমি বিপদে পড়িবে, তোমার কাছে দাঁড়াইব ভেবে দেখো তবে। তাহলে ভগবানের কেউ যদি উপকার করে, উপকারের প্রতিদানে দেবে তার প্রত্যুত্তরে। ভেবে দেখো কর্ণ রাজা তোমার কাছে গায়। আর একটা তত্ত্ব আছে তোমার জানাই, ভগবান কৃষ্ণই আমার রথেতে বসিল, লোকজনে কানাকানি করিতেছে ভালো। ভগবান কৃষ্ণই আমার ভগবান তো নয়, ভগবানে হলে কেন রথটা চালায়, মানুষের রথে দেখো চালাইতে না রে। এই কথা শুনে নারদ যাই যুদ্ধ পড়ে, নারায়ণের কাছে গিয়ে করজোড়ে দাঁড়ালো। ওগো আমার ভগবানে তুমি আমায় বলো, এত দুঃখ কিসের? বলে কৃষ্ণ ভগবান না ভগবান নয়? বলে তোমার মনে কি হয়? বলে আমি জানি তো কৃষ্ণ ভগবান। বলে লোকে কি বলছে? বলে লোকে বলা বলি করছে যদি কৃষ্ণ ভগবান তাহলে মানুষের রথ দেখাবে কেন? সঙ্গে সঙ্গে নারায়ণ অনন্ত শয্যায় শয়নে ছিলেন, উঠে নারদের একটা হাত ধরে চলে গিয়েছেন স্বর্গের মাঝখানে তিনটি বৃক্ষ, একটা হচ্ছে পারিজাত, একটা হচ্ছে কল্পতরু, আর একটা হচ্ছে তুলসী। এই তিনটির বেশি বৃক্ষ স্বর্গে ছিল না। কল্পতরুর কাছে গিয়ে প্রভু নারায়ণ দাঁড়িয়ে বলছে কল্পতরু, বলে বলুন প্রভু। বলে আমাকে তিন গাছি মালা গেঁথে দাও, একটা সাদা, একটা লাল, আর একটা কালো, একটা উত্তম, একটা মধ্যম, আর একটা অধম। সঙ্গে সঙ্গে তিন গাছি মালা কল্পতরু গেঁথে নারদের হাতে তুলে দিলেন। ভগবান নারদের হাতে দিয়ে বললে তুমি যাও, মর্ত দামে তুমি যাকে যোগ্য মনে করবে তাকে মালাটা পরাবে, আর যদি ঠিকঠাক পরাতে পারে মালা আর ফেরত নেবে না, আর যদি ঠিকঠাক পরাতে না পারে মালাগুলো ফিরিয়ে এনে আমাকে দেবে। গেলেন নারদমণি মরতে গিয়ে প্রথমেই দেখছে দুর্যোধন। দুর্যোধনের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে মণিবার কোথায়? বলে আমি তিনটে মালা এনেছি তোমাকে পরাবো। বলে কি মালা? বলে উত্তম, মধ্যম আর অধম। কাকে পরাবে তুমি? বলে উত্তমটা দাও। উত্তম মালাটা নিয়ে নিজের গলায় পরে বসে। মধ্যম মালা বলে আমার বন্ধু কর্ণকে দেবে, আর অধম বলে আমার প্রজাবর্গকে। সঙ্গে সঙ্গে নারদ বলছে মালাগুলো ফেরত দাও, কাজ হবে না। বলে কেন? বলে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে জালে বড় 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 সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, এই জগতে বড় হয় বড় গুণ যার। তা তুমি তো নিজেকে নিজেই বড় করে বসে আছো, তোমার মালা পরানো হয় নাই। সঙ্গে সঙ্গে মালা তিন গাছি নিয়ে নারদমণি এসে ইন্দ্রপ্রস্থের মাঝখানে দাঁড়িয়েছে, যেখানে যুধিষ্ঠিরের রাজ্য। যুধিষ্ঠির গলগ্ন কৃতবাসে দাঁড়িয়ে বলছে মণিবর, বলে রাজামশাই আপনার কাছে এলাম কি জন্য? বলে মালা পরাতে। বলে কাকে?
বলে উত্তম, মধ্যম আর অধম, আপনি কাকে পরাবেন সেটা আপনার ব্যাপার। বলে উত্তম মালাটা দেন। যুধিষ্ঠির হাত বের করেছে, উত্তম মালাটা চাপিয়ে দিয়েছে। হে কৃষ্ণ জনার্দন মুকুন্দ মুরারি মধুসূদন বলে উপর থেকে টান মেরেছে আর ভগবান কৃষ্ণের গলায় নারদ আটকে উঠেছে। বাবার এই সর্বনাশ, মধ্যম মালাটা তুমি কাকে দেবে? বলে উত্তম যদি ভগবান হয় মধ্যম ভক্ত হবে, আপনার মতো ভক্ত তো আমি জগতের বুকে আর দেখি নাই। এই মালাটা আপনার প্রাপ্য নারদের গলায়। আর একখানি মালা আছে অধম মালা। তখন যুধিষ্ঠিরকে বলছে আর একটা মালা অধম মালা তুমি কাকে দেবে? বলে বলে আমার থেকে অধম ব্যক্তি জগতের বুকে আর কেউ জন্মায়। আমি দাঁড়িয়েছিলাম একটু দূরে, ছুটতে ছুটতে গিয়ে দাদার চরণে ধরে বলেছিলাম, দাদা গো তুমি ধর্মপুত্র, তুমি অধম হতে পারো না। তুমি যদি ছোট ভাই হিসাবে আমাকে কৃপা করে ওই অধম মালাটা আমার গলায় দাও, আমি বড় জগতের বুকে ধন্য। সেদিন দাদা কৃপা করে অধম মালাটা অর্জুন অর্থাৎ আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। ভগবান সঙ্গে সঙ্গে বলেছিলেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে মধ্যম ব্যক্তি পড়ে থাকে কিছুটা তফাতে। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটা ভাব সম্প্রসারণ। উত্তম নিশ্চিন্তে চলে কার সাথে? অধমের সাথে। এখানে ভগবান হচ্ছে উত্তম আর অর্জুন হচ্ছে অধম। কর্ণ রাজা, আমি তোমার মতো লোকের কাছে ওই সুত পুত্র হয়ে ব্রাহ্মণের ছেলে বলতে যাই নাই, কিছু বলতে যাই যে আমি উত্তম জায়গায় জন্ম নিয়ে আমি নিজেকে অধম করে রেখেছি। যার জন্য ভগবান এই আমাদের রথে, যার জন্য ভগবান আমাদের রথে। আর এক কথা শুনছো, আর এক কথা বলো দেখি। আপনারা কি জানেন কর্ণের ছেলে একটাকে কেটেছিলেন, নাম হচ্ছে বিশ্বকেতু নাকি? আচ্ছা, কর্ণের আর সন্তান ছিল না? একটাই ছিল। কর্ণের আছে 4টি ছেলে, তার মধ্যে লোককে জেনে বসে আছে একটাই ছেলে, যার নাম হচ্ছে বিশ্বকেতু। বেদব্যাস মহাভারতে পরিষ্কার করে লেখা আছে কর্ণের 4টি ছেলে। আমি তার ছেলের জন্ম দিইনি, আমি বলতে পারবো না, কর্ণ বলতে পারি। এইখানে চিন্তা করলেই তুমি বুঝতে পারবে 4 জনের মধ্যে 3টে ভগবানের সেবাই লাগছে না, একটা লাগছে। একই জায়গা থেকে উৎপত্তি হচ্ছে সবার, একই ঝাড়ের বাঁশ, একটা হয় সাজি আর একটা হয় মরা পোড়ানো, আর একটা পুড়িয়ে রান্না করে। একই ঝাড়ের বাঁশ তো, ভাগ্যটা কার আমি ঠিক বুঝতে পারি না, কথাগুলো আমি ঠিক নিতে পারি না। তাহলে কর্ণ রাজা, তোমার মুখে আমি শুনছিলাম তুমি গতকালকে কিছু যেন জেনেছো। আমি শুনছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গতকালকে ও কিছু জেনেছে। কি জেনেছে? বলে তোদেরকে আমি চিনি, তোদেরকে আমি জানি। এই চেনা চিনিটাই যখন কোনো মানুষ মরণের পথে যায় তখন অনেক লোক অনেককেই চেনে। দেখবেন বড় বড় মন্ত্রীর নাম করবে বলে ওই লোকটাকে আমি চিনি, কারণ গাড়ি ধরা পড়ে গিয়েছে তো পয়সা লাগবে। আমার কর্ণের মনে হয় দশাটা ঠিক তাই, মাথার গাইয়া জম দাঁড়িয়ে আছে, একে চিনি তাকে চিনি। আমি তোমাকে ওটা চাইছি না, তুমি নিজেকে চেনো কি? তুমি কাকে চেনো এটা আমার জানার বিষয় নাই। তুমি, তোমার কাছে আমি জিজ্ঞেস করছি, তুমি নিজেকে চিনতে পেরেছো কি? আর কিছু জানার দরকার নাই। এই তুমি নিজেকে যদি চিনতে পেরিয়ে থাকো, তাহলে তুমি যে বান লেগেছে, বান লাগার পরেও তোমাকে আমি জন্ম করবো। আর যদি নিজেকে চিনতে না পেরে থাকো, চিনবে কি করি? তুমি ভগবানকে দেখার পরেও তোমার মন তুষ্ট হচ্ছে না, ওমা, তাহলে হয় কি করি? যাকে দেখলে আর কিছু দেখার নাই, যাকে জানলে আর কিছু জানার নাই, যাকে চিনলে আর কিছু চেনার নাই, সেই বস্তু তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাতেও তোমার মন হচ্ছে না। বলতে পারো কর্ণ? বলো
তুমি যাকে চিনেছো সেটা আমার কথা নাই, তুমি নিজেকে কোনোদিন চিনতে পেরেছো কি? যদি চিনতে পারো, কি করে চিনলে? একটু আলোচনা করলে ধন্য হব। আলোচনা করলে ধন্য হব। তাহলে তিনটে প্রশ্ন করা যাবে না, আর একটা করতে হবে। পিতামহ ভীষ্ম যে পক্ষে তুমি ছিলেন, বলো তোমাকে অর্ধরথী বলতো। কর্ণকে পিতামহ ভীষ্ম বলতে অর্ধরথী, এ পুণ্যরথী নয়। রথী, মহারথী বিভিন্ন নাম, তোমাকে অর্ধরথী বলতো। এর কারণটা আমি একটু তোমার মুখে শুনবো। তোমার মুখে শুনব। পদে পদে হবে আলোচনা আমি বাবা। তোমার মুখে শুনিব, পদে পদে হবে আলোচনা। তোমার মুখে একবার হরি বলো আমার মন, 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 একবার তুমি ওরে মন। পার্থিব জগতে কেউ কাউকে মার খাওয়া দিলে মার খাওয়া যায়, কিন্তু তার কর্মটা বাবা একদিন না একদিন ধরা পড়ে যাবে। একই নৌকায় এক বান্দর আর একটা ছাগলের পাঁটা দুটোকেই নিয়ে চললো এক বান্দরওয়ালা। সঙ্গে আছে একবার দই। বানরটা দইয়ের ভাঁড়টা ফুটো করে দইটা গোটাই খেয়ে নিয়েছে, দেখছে আমাকে তো মারবে। হাতে করে খাবুলিয়ে দইটাকে তুলে নিয়ে ওই ছাগলের পাঁটার দাড়িতে বুলিয়ে দেয়। মাছটা কে খাবে? কর্ণ, এই অভ্যাসগুলো ছাড়ো। অন্যায় করবে তুমি আর অন্যজনের দাড়িতে দই লাগিয়ে দেবে, তা বললে তার হবে না। আমি অন্যায় করলে আমি শাস্তি পাবো। এই গানখানি যিনি রচনা করলেন আমাদের এইখানকার, তিনি সুবিখ্যাত। তিনি ছিলেন বাগদি মহাশয়, তার নাম ছিল খেপা রাম ওস্তাদ। তার বাড়ি ছিল কোতল গোসাতে। আর কিছুদিনের মধ্যে ওনার একটা বই বেরোবে। আমি 200 খানা গান দিয়েছি সরকারকে। তো তিনি এত মহাজন ছিলেন, এই গানখানে লিখছেন হরি বলো আমার মন। শেষ কলম চালাচ্ছে, এ জগতে বাবা সকলেই অনিত্য, ভগবানের নাম কেবল মাত্র সত্য। এই জগতে বাবা সকলই অনিত্য, ভগবানের নাম কেবল মাত্র সত্য। কবে খেপা রামের চিত্ত হবে গোয়ায়ত্ত, খেপা রামের চিত্ত আয়ত আয়ত। ও ও কবে খেপা রামের চিত্ত হবে গোয়ায়ত্ত, করব দিবারাত্র নামের সংকীর্তন। আমি করব দিবারাত্র, করব দিবারাত্র নাম সংকীর্তন। হরি বলো আমার মন, একবার 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 তুমি ওরে মন। কর্ণরাজা আমাকে বলছিলেন, এত বিধবা চোখের জলে কে কোনোদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে? কথাটা আমার মনে আছে, তবু উত্তরটা করি নাই। কেন করি নাই? তুমি গীতাটা আমি দেখছি সেটা বুঝতে পারছো, গীতার কথাগুলো শোন নাই। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি মরা মারবে, তুমি জীবন্ত মারতে পারবে না। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যাদেরকে দেখছো সবাই মরা। আবার যদি তুমি লক্ষ্য করো, কেউ তো মরে না। একটা পুরাতন বস্ত্র ছিঁড়ে গেলে
তাকে নতুন বস্ত্র এনে আবার নতুন করে পরে নেয়, পুরনোটা পরিত্যাগ করে। তদ্রূপ এই খাঁচার পাখি যেদিন খাঁচাখানা জীর্ণ হয়ে যায়, খাঁচাটা পরিত্যাগ করে কর্ণ রাজা, এ মানুষ তো মরে না, এ মানুষ মরিলে বলো, এ মানুষ মরিলে বলো, এ মানুষ মরিলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। এ মানুষ মরলে বলো বিচার হবে কার? এ মানুষ মরলে বলো বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে। পঞ্চয়াত্মা পঞ্চরহু হিসাবেতে দেখা যায়, এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই। এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। আমার পরমাত্মায় আছেন যিনি, জীব দেহ চালাচ্ছেন আমার তিনি। পরমাত্মায় আছেন যিনি, জীব দেহ চালাচ্ছেন তিনি। আমার পরমাত্মায় আছেন যিনি, জীব দেহ চালাচ্ছেন আমার তিনি। পরমাত্মায় আছেন যিনি, জীব দেহ চালাচ্ছেন তিনি। তিনি বিনে দেহ খানি হয়ে যায় বেকার। কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে। কর্ণ রাজা, পরম থাকে নিরাকারে বাবা, খেলছে খেলা নিজেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিজেতে, জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে। আমার পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন আমার হইয়া। পরমাত্মার কর্ম লয়া জীবাত্মা যায় বিলীন হইয়া। আমার পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন আমার হইয়া। পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া। মানুষ রূপে নামে ধরিয়া চালাচ্ছে কারবার। কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কি বলি মানুষ মরে। মানুষ বলছে আমি পাপ করলাম, তা কি হয়েছে? একবার গঙ্গার স্নানে যাব, গঙ্গার জলে পাপগুলো ধুয়ে দেবো, তাহলে আমি তো মুক্ত হলাম। একদিন ভগবানের কাছে নারদমুনি জিজ্ঞেস করছে, আচ্ছা ভগবান, এই জীব জগৎ যে পাপ কর্ম করছে, পাপগুলো যে গঙ্গা মায়ের জলে গিয়ে পরিষ্কার করছে, গঙ্গা মা এত পাপ নিয়ে কি করবে? ভগবান বলছে তাহলে গঙ্গাকে ডেকে জিজ্ঞেস করাই ভালো। ভগবান ডাকলেন মা গঙ্গাকে। মা গঙ্গা এসে বললে, মা গঙ্গা, তুমি এই পাপগুলো নিচ্ছ, এগুলো রাখছো কোথায়? বলে আমি রাখবো কেন? আমার ঢেউ দিয়ে ঢেউয়ে ঢেউয়ে নিয়ে গিয়ে পাপগুলোকে আমি সাগরে ফেলে দিই। বলে সাগরকে ডাকো। সাগর এসে দাঁড়িয়েছে। ভগবান বলে, তোমাকে যে মা গঙ্গাগুলো পাপগুলো দিচ্ছে, এগুলো রাখছে কোথায়? বলে আমিও রাখি না। আমার সবসময় দেখবে উতল পাতাল ঢেউ, ওই ঢেউয়ের আকারে বাষ্প হিসাবে তুলে দিচ্ছি আমার আকাশে।
ব্যাগ রূপে বলে তাহলে ইন্দ্র রাজাকে ডাকো। ইন্দ্র রাজাকে ডাকাল, বলে তুমি পাপগুলো রাখছো কোথায়? বলে আমিও রাখি না। আবার বৃষ্টি আকারে ঝরিয়ে দিচ্ছি মর্তের মাঝখানে। তার থেকে ফসল জন্মাবে, যার পাপ সেই ফসলগুলো খাবে। যেথা থেকেই আসে পানি বাবা সেথাই আবার চলে যায়। এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ। এক থেকে হয় দুইয়ের জন্ম, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। আমার জোয়ারে ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না আমার রে। জোয়ার ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। ওরে জোয়ারে ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না আমার রে। জোয়ার ভাটা চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। মনে শুকায় বাড়ে বাড়ে আসি যত ভয় রে, কে বলে মানুষ মনে, আমি বুঝলাম। আরেকবার মায়েরা হুলুধ্বনি, কে বলে গৌরী কৃষ্ণ প্রেমানন্দ, হরিবল হরিবল। মরলে বল বিচার হবে কার, এ মানুষ মরলে বল বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপারে। কে বলে মানুষ মরে, 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 ওরে বুঝলাম না ব্যাপার, কে বলে